জয় গুরু, জয় সীতারাম। পূর্ব বর্ধমানের শ্রী শ্রী সর্বমঙ্গলা মায়ের মন্দির। কারো কারো মতে এটি ৫১ সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ, আবার কারো কারো মতে এটি উপপীঠ, আবার কারো কারো মতে এটি একটি সাধন ক্ষেত্র। তবে লোকের মত যাই থাকুক না কেন, এই মন্দিরে আসলে একটা অদ্ভুত পজিটিভ শক্তি উপলব্ধি করা যায়। সেটা যারা এই মন্দিরে এসেছেন তারাই বুঝতে পেরেছেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের পূর্ব বর্ধমানের এই সর্বমঙ্গলা মায়ের মন্দির ঘুরে দেখাবো। চলুন আমাদের সাথে, আপনারাও এই মন্দির দর্শন করবেন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, সব থাকছে এই ভিডিওতে। সতী মায়ের নাভির অংশ এই স্থানে এখনও পূজিত হয় এবং এখানে এলে সেই সতী মায়ের নাভির অংশ দর্শন করা যায়। এখানকার মা হলেন অষ্টদশভুজা দেবী দুর্গা। আপনারা আসুন এবং মাকে দর্শন করুন। মনে একটি অদ্ভুত শান্তি উপলব্ধি করবেন এই মন্দিরে এলে, এই মাকে দর্শন করলে, এটুকু বলতে পারি। আপনারা একদিনের ছুটিতে খুব সহজেই এই বর্ধমানের শ্রী শ্রী সর্বমঙ্গলা মায়ের মন্দির দর্শন করে এখানে সারাদিন কাটিয়ে সন্ধ্যায় মায়ের সন্ধ্যারতি দেখে খুব সহজেই কিন্তু অনায়াসে আপনারা বাড়ি ফিরতে পারেন। একটা দিন কিন্তু আপনাদের ভীষণ সুন্দর কাটবে, এইটুকু বলতে পারি। বন্ধুরা, আমরা খুব সকাল সকাল হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম এবং হাওড়া স্টেশন থেকে একটি ট্রেন ধরেছিলাম বর্ধমানের উদ্দেশ্যে। বর্ধমান কিন্তু হাওড়া অথবা শিয়ালদা যে কোনো স্টেশন থেকেই আপনারা খুব সহজেই কিন্তু পৌঁছতে পারেন। আমরা এখন বর্ধমান স্টেশনে এসে পৌঁছালাম। এবার এখান থেকে আমরা যাব সর্বমঙ্গলা মায়ের মন্দির। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভোলাদেবাসিস 9191 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি বর্ধমান স্টেশন। দেখুন, এই বর্ধমান স্টেশন থেকে আমরা যাব আজকে শ্রী শ্রী সর্বমঙ্গলা মায়ের মন্দির। আমরা আজকে এই বর্ধমান স্টেশন থেকে আমরা আজকে যাব সর্বমঙ্গলা মায়ের মন্দির। এই বর্ধমান স্টেশন থেকে দেখুন, এই সামনেই অনেক টোটো অটো আছে। এই টোটো অটো করে 20 টাকার বিনিময়ে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে খুব সহজে পৌঁছে যাব শ্রী শ্রী সর্বমঙ্গলা মায়ের মন্দির। চলুন মন্দিরে গিয়ে আবার কথা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো। চলুন ভিডিওটা দেখা যাবে। বন্ধুরা, বর্ধমান স্টেশন থেকে মাত্র 20 টাকার বিনিময়ে আপনারা টোটো করে খুব সহজেই 10 থেকে 15 মিনিটের মধ্যে সর্বমঙ্গলা মন্দিরে পৌঁছে যেতে পারেন। চলুন মন্দিরে গিয়ে আবার কথা হবে। বন্ধুরা, আপনারা টোটো করে এলে এই জাস্ট টোটো আপনাদের এখানটা দাঁড় করিয়ে দেবে, আর এই সামনেই হচ্ছে সর্বমঙ্গলা বাড়ি, অর্থাৎ সর্বমঙ্গলা মায়ের মন্দির। চলুন ভিতরে যাওয়া যাক। বন্ধুরা দেখুন, এখানে এই মন্দিরের যে মেন তোরণটা আছে, এই তোরণের পাশেই আছে নানান রকম সব পুজো সামগ্রীর জিনিস কেনার দোকান। দেখুন আশেপাশে অনেক দোকান আছে। আমরা এই দোকানটা থেকে জিনিস কিনছি, নিয়ে আমরা এই মন্দিরে প্রবেশ করব। বন্ধুরা, এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আসতে গেলে এই আরেকটা কিন্তু এন্ট্রেন্স আছে, যেখান দিয়ে আপনারা আসতে পারেন। টোটো হয়তো আপনাদেরকে এই মোড়টাতে এসে দাঁড় করাতে পারে। আমরা ওই পাশের মোড়টাতে গিয়ে দাঁড়িয়েছিলাম। এখান দিয়ে ঢুকলেও এই হচ্ছে মায়ের মন্দির। প্রথমে এই পাশে অনেক পুজো দেওয়ার ডালা ঠালা দোকান টোকান পাবেন, টুকটাক বাজার টাজার পাবেন। আর এইখান দিয়ে জাস্ট ঢুকলেই প্রথমেই পড়বে এই দুটো শিব মন্দির। একটা ইন্দ্রেশ্বর, একজন ইন্দ্রেশ্বর আর একজন হচ্ছেন চন্দ্রেশ্বর। এই দুটো মন্দিরের মাঝখান দিয়ে গেলেই মায়ের মন্দির পড়বে। এই দেখুন, আর এদিকে আছে নানা রকম দোকান। এদিক পাশে গেস্ট হাউস আছে, অতিথি নিবাস। আপনারা এখানে এসে রাতে থাকতেও পারেন। এই যে সর্বমঙ্গলা যাত্রী নিবাস, এখানে এসে থাকাও যায়। আর এখান দিয়ে গেলে
জাস্ট এইখান দিয়ে ঢুকলেই মায়ের মন্দির। এই দেখুন, এখান দিয়ে ঢুকলেই মায়ের মন্দির পাবেন। এদিক দিয়ে গেলে একটা নাট মন্দির। আমরা তখন এই এন্ট্রেন্সটা দিয়ে ঢুকেছিলাম, আর এখান দিয়ে সোজা গেলেই মায়ের মন্দির। আমরা এখান দিয়েই ঢুকেছি। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। এই হচ্ছেন বাবা চন্দ্রেশ্বর। দেখুন, এই হচ্ছেন বাবা চন্দ্রেশ্বর। এই হচ্ছে সর্বমঙ্গলা মায়ের মন্দিরের টোটাল চত্বরটা। এইদিকে ফুলের বাগান, নানান রকম গাছ। এই হচ্ছে মেন, মানে মন্দিরে আসার যে মেন তোরণটা। আর এখানে ঢুকতেই হাড়িকাঠ। এখানে প্রথমেই 3টে শিব মন্দির। দেখুন কত সুন্দর। এই নাট মন্দির, আর এই হচ্ছে মায়ের মন্দির। এই হচ্ছে মায়ের মন্দির। অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এদিকে একটা নাট মন্দির আছে, আবার এদিকে একটা নাট মন্দির আছে। বন্ধুরা, এই হলো বর্ধমানের শ্রী শ্রী সর্বমঙ্গলা মা। সর্বমঙ্গলা মন্দিরের ভেতরে মা বিরাজিত। এই মায়ের পূজা অর্চনা চলছে, আর এই স্থানেই মায়ের নাভির অংশ পূজিত হয়। বন্ধুরা, এই হচ্ছেন মায়ের মূর্তি। আপনারাও দর্শন করুন। মা কিন্তু এখানে অষ্টদশ পূজা। দেখুন মায়ের মূর্তি। জয় মা, জয় মা, জয় মা। বন্ধুরা দেখুন, এই সর্বমঙ্গলা মন্দিরের সম্পর্কে এখানে তথ্য দেয়া রয়েছে। এখানে একটা সুন্দর ঘটনা আছে, সেই ঘটনাটা এখানে ছবিতে তোলা আছে। বহু বহু বছর আগে এই স্থানের পাশে এক পুষ্করিণীতে কিছু জেলেরা শামুক গুগলি ধরার সময় একটি প্রস্তরখণ্ড তারা পায়, এবং তারা সেই প্রস্তরখণ্ডের ওপর এই শামুক গুগলির যে খোসা সেগুলো ছাড়িয়ে পার্শ্ববর্তী চুনের কারখানায় নিয়ে যেত। প্রতিদিন এই শামুক গুগলি এই পাথরটির ওপর ছাড়ানোর ফলে পাথরটির সামান্য ক্ষতিও হয়। এরপর ঘটনাচক্রে এক সময় এই শামুক গুগলির খোসার সাথে এই পাথরও একসময় সেই চুন কারখানায় চলে যায়, এবং সেখানে আগুনের মধ্যে এই পাথরটিও পড়ে যায়। কিন্তু পাথরটি আগুনে থাকার পরেও কোনো রকম কোনো সমস্যা হয় না। এরপর দেবী মা তৎকালীন এখানকার রাজাকে স্বপ্নাদেশ দেন যে তিনি ওই পাথরের মধ্যেই বিরাজ করছেন, এবং সেই রাজা তখন এবং ব্রাহ্মণদের সহায়তায় এই স্থানেই মায়ের মন্দির গড়ে ওঠে, এবং পরবর্তীকালে এই পাথরের মধ্যেই অষ্টদশভুজা মা দুর্গাকে তৈরি করা হয়, এবং পরবর্তীকালে সতী মায়ের নাভি অংশ এই স্থানেই সংরক্ষিত করে রাখা হয়, এবং প্রত্যেক দিন তার নিত্য পূজা করা হয়। সকালের দিকে এই মন্দিরে আসলে এই নাভি অংশ প্রস্তর রূপে তা দর্শন করা যায়। এই হলো এই মন্দিরের ইতিহাস। এখানে একটি গাছ আছে, নিম গাছ। এটা একটি পবিত্র গাছ, এখানে মানা হয়। এখানে সবাই মনস্কামনা পূরণের জন্য সুতো বেঁধে রাখেন। দেখুন, আর এই মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। মোটামুটি আপনাদেরকে সবই দেখালাম মন্দিরের। চলুন এবার ফেরা যাক।
এই হচ্ছে বর্ধমানে সর্বমঙ্গলা মায়ের মন্দিরের পাশেই ধনেশ্বরী মাতার মন্দির, ধনেশ্বরী মাতার মহালক্ষ্মী মাতার মন্দির। কত সুন্দর মায়ের মূর্তি দেখুন। আর ইনি হচ্ছেন এখানকার সেবাই। বন্ধুরা, বর্ধমানে এসে আমরা এবার হোটেল সম্রাটে উঠেছিলাম এবং সন্ধেবেলা আবার মন্দিরে চলে এসেছিলাম সন্ধ্যা আরতি দেখতে। সন্ধেবেলা আবার আমরা চলে এসেছি শ্রী শ্রী সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। দেখুন কত সুন্দর লাগছে রাত্রিবেলা। দিনের বেলা একরকম লাগছিল, আবার রাত্রিবেলা একরকম লাগছে। এই হচ্ছে নাট মন্দির, এই হচ্ছে একটা নাট মন্দির। এখানে 3টে শিব মন্দির আছে। মায়ের মন্দিরের চূড়া, আর এই হচ্ছে মায়ের মন্দির। এই হচ্ছে বর্ধমান স্টেশন, আর এই রাস্তাটা পার হলেই হচ্ছে দেখুন এই ব্রিজটা পড়বে। আর এই ব্রিজটা থেকে এই দিকটা এগোলেই হচ্ছে সম্রাট হোটেল। আর এখানে অটো টোটো একদম অ্যাভেলেবেল। আর এই যে রাস্তাটা, মানে এই স্টেশনের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা থেকে গেলেই যে টোটোগুলো দাঁড়িয়েছে এগুলোই যাচ্ছে শ্রী শ্রী সর্বমঙ্গলা মায়ের মন্দির। আর এখানে অটো টোটো সমস্ত অ্যাভেলেবেল। আর এই হচ্ছে বর্ধমান জংশন স্টেশন। আর এখানে একটার পর একটা সমস্ত খাবারের দোকান টোকান সব আছে। এখানে টোটো অটো সমস্ত অ্যাভেলেবেল। দেখুন এখান থেকে আপনারা টোটো অটো সমস্ত পেয়ে যাবেন। এই হচ্ছে সামনেই বর্ধমান জংশন স্টেশন। আর এই যে সম্রাট হোটেল আছে, এই সম্রাট হোটেলের এই পাশ দিয়ে দেখুন অনেক খাবারের দোকান, প্রচুর সব রকম খাবারের দোকান, ভাত মাছ মাংস ডিম সব রকম খাবারের দোকান এখানে লাইন দিয়ে। দেখুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আজকের রাতটা আমরা এই সম্রাট হোটেলেই থাকবো, কারণ কালকে সকালবেলা আমরা যাব ক্ষীরগ্রামের শ্রী শ্রী যোগাদ্দা মায়ের মন্দির। সেটিও কিন্তু একটি 51 সতীপীঠের একটি পীঠ। পরবর্তী ভিডিওতে সেইটি থাকবে। চলুন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক উৎসাহ পাই।